Hello everyone, Assalamu alaikum সবাইকে, it's Mimi Chocolate and welcome to my video. সো আজকের ভিডিওটা হবে আমার একদিন কলেজে যাওয়া নিয়ে। আর আজকে বেসিক্যালি কলেজে গিয়েছিলাম আমি আমার পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে। সো পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে যেয়ে কী কী প্যারায় পড়তে হয়েছে, সো সবগুলো মিলিয়ে আর কি কি করলাম সব মিলিয়েই থাকছে এই ভিডিওটা। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমার হাতে যেই ফ্লাওয়ারটা দেখছেন সেটাও একটা স্টোরি আছে, সো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। কলেজে যেয়ে দেখি অ্যাডমিট কার্ড আটকে দিয়েছে কিছু সমস্যার কারণে। সো এই অ্যাডমিট কার্ড তুলতে যে অনেক প্যারা নিতে হয়েছে আমাদের, আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা লেগেছে। অ্যাপ্লিকেশন করে সাব প্রিন্সিপালের সাইন নিয়ে দেন আমরা অনেক চেষ্টার পর অ্যাডমিট কার্ড হাতে পেয়েছি। সো এই হচ্ছে কি অ্যাডমিট কার্ডের কাহিনী। এতে আমাদের প্রায় 3-4 ঘন্টা চলে গিয়েছে অলমোস্ট। তো এখন এত দৌড়াদৌড়ির পর আমরা এখন সবাই অনেক টায়ার্ড এবং সবাই অনেক বেশি ক্ষুধার্ত। তো তারপরে ভাবলাম যে যাই আমরা কোথাও একটা জায়গায় খেয়ে আসি। তো তারপর সবাই চলে গেলাম খেতে। দেন খেয়ে দিয়ে বের হয়ে গেছি অ্যান্ড দেখি যে যেহেতু ঠান্ডা ঠান্ডা অনেকটা ফিল চলে আসছে। এখানে অনেক সুন্দর সুন্দর লাল টকটকা ফ্রেশ গোলাপ ছিল। এখানে আমি আমার ফ্রেন্ডকে জাস্ট ফান করে বলছিলাম যে আমি আজকে লাল ড্রেস পরেছি, সো আমাকে হচ্ছে লাল গোলাপ কিনে দিতে। সো হচ্ছে সাথে সাথে চলে গেল গোলাপ কিনতে। সো গোলাপগুলো দেখছিল এক এক করে কোনটা বেশি সুন্দর আর কি, কোনটা বেশি ফোলা বা কোনটা বেশি হচ্ছে ফ্রেশ। সো ওইগুলো দেখে দেখে হচ্ছে ও কিনছিল, আর তার সাথে আমিও হচ্ছে দেখছিলাম, এখানে তার সাথে ভিডিও করছিলাম। ওয়েদারের সাথে কিন্তু এই ফ্লাওয়ারগুলো খুবই ভালো লাগছিল, যেমন শীতের যে আমেজটা তার সাথে একটু মানে খুব বেশি রোদ নাই, একটু শীত শীত ফিল, তার সাথে হচ্ছে ফ্লাওয়ারগুলো কিন্তু মানে খুবই ভালো লাগছিল আর কি দেখতে, অনেক সুন্দরভাবে আর কি ফুটেছিল। এখন গোলাপের প্রাইসটা একটু কম, যেহেতু সামনেই একদম ভ্যালেন্টাইন ডে, তখন কিন্তু প্রাইস অনেক বেশি বেড়ে যাবে। সো এখান থেকে আমরা যে ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম সেগুলোর প্রাইস এক একটা প্রাইস নিয়েছে হচ্ছে 15 টাকা করে, কিন্তু ভ্যালেন্টাইন ডেতে তখন প্রাইস হয়ে যাবে 60 থেকে 70 টাকা বা তারও বেশি হয়ে যেতে পারে এই ফ্লাওয়ারের প্রাইস। সো মানে মানুষ সুযোগেই কিন্তু আসলে সদ্ব্যবহারটা করে, এটা এর দ্বারাই প্রমাণিত। এরপর আমরা ফ্লাওয়ার নিয়ে যাচ্ছিলাম। সো আমার বান্ধবী ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, সো আমি লুকিয়ে যতটুকু ভিডিও করেছি তো তারপরও দেখে ফেলেছিল, দিয়ে এখানে হাসছিল। দেন এখান থেকে আমরা চলে গেলাম কলেজে, যে কিছু কাজ আছে, আর তার সাথে হচ্ছে আমরা এইটা নিয়ে কিছু ছবি তুলছিলাম বা স্ন্যাপ নিচ্ছিলাম। তো এতগুলো স্ন্যাপ নেওয়ার পরও আমার একটাও পছন্দ হয়নি, আর আমার ফ্রেন্ডগুলো এক একটা অকম্মার ঢেকি, মানে এগুলারে বলার পরেও এরা ঠিকভাবে আমি যেভাবে পছন্দ করি মানে সেভাবে ওরা করতে পারছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপরে যাও একটু আসলো, তার মধ্যে আবার আমার ফ্রেন্ড মানে বান্ধবী অনেক বেশি আমাকে জ্বালাচ্ছিল। আর এখানে দেখেন আমার ফেমাস বন্ধু কি করছিল বলেন তো, আসলে ও হচ্ছে প্রেম করছিল। ও কিন্তু অনেক ফেমাস সেলিব্রিটি মানুষ, আপনারা কাকে কে চিনেন ওকে একটু বলেন তো দেখি। আর এখানে দেখেন এক অসহায় ছেলেকে আমাদের সব মেয়ে ফ্রেন্ডগুলো তার হাতে ব্যাগ দিয়ে রেখে দিয়েছিল, আর সে তার সব ব্যাগগুলো ক্যারি করছিল বেচারা। আমি ভিডিও করছিলাম বলে অনেক লজ্জা পাচ্ছিল, দিয়ে তারপরে এই যে আরেকটা ফ্রেন্ডকে দিচ্ছিল যে নাও ব্যাগ ধরো, তুমি ব্যাগ ধরো, কিন্তু ব্যাগ ধরছিল না, বেচারার কাছেই আর কি ব্যাগ দিয়ে রেখেছিল সবাই। তো দেখেন তারপরে কিভাবে আর কি লজ্জা পাই ব্যাগটা নিতেছে। তার পাশেই দেখি একটা কালো কুচকুচা বিড়াল। এই কালো কুচকুচা বিড়াল গুলো না আমার দেখতে অনেক ভয়ঙ্কর লাগে, তার মাঝে চোখগুলো একদম জ্বলন্ত হয়ে থাকে এরকম লাগে। এরপর সবাই মিলে গেলাম যে একটু চা খেতে, যেন একটু ফ্রেশ লাগে, কারণ অনেকক্ষণ ধরে যেহেতু আমরা সেখানে ছিলাম আর অনেক মাথা ব্যথাও করছিল, তাই একটু গরম গরম চা খেলে হয়তো বা ভালো লাগবে, তাই সবাই মিলে চা খেলাম অনেক। আমার বান্ধবী আমাকে সবসময় কিছু না কিছু ভাবে জ্বালাতেই থাকে। সো এখানে আমি চা খাচ্ছিলাম, তখন ও ফ্লাওয়ার দিয়ে মানে আমাকে বলছিল নিয়ে ফ্লাওয়ারগুলো খেয়ে ফেল চায়ের সাথে। সো এইভাবে আমাকে জ্বালাচ্ছিল। তো তারপর আর কি এভাবে মজা করে পুরো দিনটা কেটে গেল। সো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে, খুব এনজয় করেছেন। আর যারা যারা আমার পেজটাতে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।